সালামু আলাইকুম। হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই জামে মসজিদ, মুসলিমাবাদ রোড। তো যেটা বলতেছিলাম, আজকে আসলে কোথাও বের হওয়ার পরিকল্পনা ছিল না, কিন্তু চারপাশে যদি আসলে এত ট্যুরিজম স্পট থাকে, ঘরেও মন ভালো লাগে না। আর এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, আমি ঠিক রাস্তার অপর প্রান্তে, এটা হলো পূর্ব প্রান্ত। কাঠগড়ে নামলাম, কাঠগড় থেকে মুসলিমাবাদ রোড এটা, এবং এরিয়াটার নাম মুসলিমাবাদ। এটা সোজা উত্তর পতেঙ্গা এসে উত্তর পতেঙ্গা সি বিচ সোজা নামছে এই রাস্তাটা। অর্থাৎ আমি রাস্তার পশ্চিম প্রান্তে একেবারে মেইন রোডে দাঁড়িয়ে আছি, পোর্ট লিঙ্ক রোড। এটা দেওয়ার উদ্দেশ্য হলো, আমরা সি বিচ এরিয়াতে এসে অনেকেই একটু ফ্রেশের জায়গা খুঁজি, রিফ্রেশমেন্ট বা ফ্রেশনেস, উজু গোসল বা একটু বিরতি নেওয়া। এই কাছেই সুন্দর একটা মসজিদ আছে, যে মসজিদটার সাইনবোর্ডের ছবি দেখালাম। মসজিদটাতে জুমা পড়লাম, মসজিদের পাশে সুন্দর একটা বাড়িও আছে দেখলাম। যাই হোক, তার পাশে একটা অ্যাগ্রো ফার্ম আছে, আয়াত অ্যাগ্রো ফার্ম, সুন্দর। আর সবচেয়ে বড় কথা হলো যে এই পোর্ট লিঙ্ক রোডটা চট্টগ্রাম শহরের মানচিত্রটা কিন্তু চেঞ্জ করে দিচ্ছে, যে যাই বলেন। এইটা আমি আপনাকে হয়তো ক্যামেরায় দেখে বুঝাইতে পারবো না, এবং আমি তো আসি হলো এই একেবারে যেটা বললাম যে মুসলিমাবাদ রোডের মাথায়, অর্থাৎ পোর্ট লিঙ্ক রোডের উপর প্রান্তে। আমি বাড়ির একটু অংশ দেখানো যাচ্ছে, বাড়িটা খুব সুন্দর। পোর্ট লিঙ্ক রোডে আমি এখন উঠবো। পোর্ট লিঙ্ক রোড হয়ে এটা দক্ষিণ প্রান্ত হয়ে বঙ্গবন্ধু টানেল হয়ে ওই পাশে গেছে, টানেলের ওই পাশে সপ্তাহে গিয়েছিলাম। আসি এই পাশে। আমি এখন শুক্রবার, রাস্তা ফাঁকা, রাস্তা পার হবো। আমি আগে রাস্তাটা পার হই। পোর্ট লিঙ্ক রোড, এটাও মোটামুটি ব্যস্ত হয়ে গেছে রোডটা। এটা যে শুধু বঙ্গবন্ধু টানেলের জন্যই যে এই রাস্তাটা ব্যবহার করে তা না। পোর্ট লিঙ্ক রোডটা এই যে দেখছেন, মোটামুটি ফাঁকা, রাস্তা ফাঁকা। এই যে আমি রাস্তা পার হইলাম। রাস্তা পার হইলাম, রাস্তা পার হয়ে সি বিচ প্রান্তে চলে আসছি। আমি এখনো শহর প্রান্তটা আগে দেখাচ্ছি, যেটার কারণ হলো শহর প্রান্তে যেটা বলতেছিলাম যে এই পোর্ট লিঙ্ক রোডটা নিঃসন্দেহে অনেক ব্যয়বহুল একটা প্রজেক্ট, কিন্তু এটা চট্টগ্রাম শহরের জন্য যে কত বড় উপকারী, এবং সম্ভবত এটা পুরোটা যদি কমপ্লিট হয়, এটা বন্যা নিয়ন্ত্রণের জন্য একটা বড় একটা উপকার হবে। যদি বন্যা হয়তো এরকম হয় না চট্টগ্রাম শহরে, কিন্তু আপনার এই যে জোয়ারের পানি বা একটু বৃষ্টি হলে যে তলিয়ে যায়, ওয়াটার ম্যানেজমেন্ট শহরের ভিতরে, টপ ওয়াটার ম্যানেজমেন্ট যেটাকে বলে, এটা খুব ইজিলি সম্ভব এই রাস্তাটা কমপ্লিট হলে। উত্তর দিকে ওদিকে দেখলাম উত্তর প্রান্তে কিছু জায়গায় বাঁধ আছে, দক্ষিণের দিকে যদিও শহরের কারণে কর্ণফুলীর মোহনায় মিলিত হয়েছে, কিন্তু কর্ণফুলীর মোহনায় গিয়ে পূর্ব দিকে আর রাস্তাটা উঁচু করার সুযোগ এই মুহূর্তে নাই, কারণ বন্দর এরিয়াটা ওইখানে। এই ক্ষেত্রে সমুদ্র প্রান্তে যতটুকু করছে বাঁধটা, এটা মানে আমি বলবো যে পোর্ট লিঙ্ক রোডটাই একটা দেখার মতো জায়গা। পতেঙ্গা প্রান্ত থেকে উত্তর দিকে যদি পোর্ট লিঙ্ক রোড ধরে কেউ উত্তর দিকে যায়, মোটামুটি 8-10 কিলো, তাকে ডাইনে ব্যাক করার কোনো সুযোগ নাই। অর্থাৎ ডিভাইডারে কোনো ফাঁকা নাই, কাটা নাই। আমার এক ফ্রেন্ড এসে বিপদে পড়ছিল, তো ওরা উত্তর কাঠপল্লি গিয়ে নামছে। ট্রান্সপোর্ট নেট কামি কামি
কেমি কামি। Link Road, high-point composite unit, a unit of Boring Group, Garments Industry অনেকগুলো হাই-পয়েন্ট কম্পোজিট ইউনিটের অনেকগুলো গাড়ি গেল, 5-6টা গাড়ি একসাথে। নামলাম এবং এই ডানে বামের কোনো একটা এরিয়ার নাম দিয়েছে গোল্ডেন বিচ। গোল্ডেন বিচ কেন দিয়েছে জানি না, সোনালি রং ধারণ করে বা করবে এরকম কোনো ইয়া নাই। যাই হোক, আমি এই যে একটা রিং সিস্টেম আছে, রিংয়ের সর্বশেষ প্রান্তে যাব। আর সবচেয়ে ভালো এই যে মাছ মারতেছে দেখলাম, ভালো লাগতেছে। ওইদিকে আবার দক্ষিণে যাব পুরোটাই। তো আগে আসছি নিরিবিলি সৈকতের যে নিরিবিলি একটা পরিবেশ, এটা আসলে একটু সময় নিয়ে না আসলে এটা পাওয়া যায় না। তো এই কারণেই আসা। দক্ষিণে তাও ভিড়, নিঃসন্দেহে এখন ভিড় আছে ওখানে, বোঝা যাচ্ছে। বুঝতে পারলাম কোথায় নামছি। এখান থেকে হয়তো আরও 2-2.5 কিলো দক্ষিণে যাইতে হবে আমাকে পর্যায়ক্রমে, কিন্তু আমি এখন দক্ষিণে যাব না। সি বিচে কেউ কেউ নামছে, গোসল করতেছে, মাছ ধরতেছে বেশ কয়েকজন। অবশ্য প্রফেশনাল জেলে না, সিজনাল জেলে দেখা যাচ্ছে। 2টা মাছ ধরার নৌকা আছে, এগুলি স্পিডবোট টাইপের। 1 জন 2 জন 1 জন 2 জন 3 জন 4 5 6 জন ব্যক্তি এখানে মাছ না মনে হয় না। যাই হোক, মাছ মারতেছে, কি মাছ মারতেছে মাছে গিয়ে দেখো। যে ন্যাচারাল পাথরের পাশাপাশি ব্লকগুলো কিন্তু অনেক বড়, অর্থাৎ ছবি বা ভিডিওতে হয়তো ছোট মনে হতে পারে। আমরা পদ্মার পাড়ে আড্ডা দেওয়া লোক, ব্লকের এই সাইজ সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে। স্টিভাতে কয়েকটা ব্লক আছে বড়, আর বাকি ব্লকগুলো কিন্তু অ্যাভারেজ সাইজ, অর্থাৎ নদীর পাড়ে যেই ব্লকগুলো দেওয়া হয়। আর এটা তো আসলে নদী না, এটা জাস্ট সমুদ্রই আর কি। ঠিক আছে, তো আচ্ছা, অন্ধকার অন্ধকার মনে হচ্ছে কেন? সকাল যে পরিমাণ বৃষ্টি হলো, বৃষ্টিতে আসলে মনে হচ্ছিল না যে ভাই মাছ কই? মাছ নাই না? কই বাবু, মাছ কই তোমার? হ্যাঁ, মাছ এখন ধরতেছে? মাছ ধরা শেষ হয় নাই? হ্যাঁ, 10 টাকা ওই যে দিয়ে দিচ্ছি তোমার আপুর কাছে, যাও।
পতেঙ্গা সি বিচ এরিয়া। এখানে আসলে বর্ণনা করার মতো অনেক কিছুই আছে, সৌন্দর্যের বর্ণনা করার মতো আসলে কিছু নাই। কাজ চলমান তো, অনেক কিছু করতে হবে। যেমন সিডিএ, চিটাগাং ডেভেলপমেন্ট অথরিটি, সিডিএ। সিডিএ একটা বাঁধ নির্মাণ করতেছে একটা বড় বাজেটে। এটা মানে বিরাট ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, আর এই যে জাহাজগুলো, এটাকে চট্টগ্রামের কিছু এরিয়ার নামকরণ হয়েছে কিন্তু ওই ব্যবহারের উপরে, ব্যবহার বলতে জায়গার ব্যবহারের উপরে। যেমন নিউ মুরিং, ডাবল মুরিং। তো ডাবল মুরিং মানে হলো এই যে জাস্ট জাহাজের সাথে রিলেটেড এটা শব্দ। আমাদের বেশ কয়েকজন ভাই পরিচিত আছে, ওনারা ভালো বলতে পারবে যে নিউ মুরিং, ডাবল মুরিং বা সিঙ্গেল মুরিংও কিন্তু আছে। যদিও ডাবল মুরিং নামটা পরিচিত, তাই অনেকে মনে করতে পারে যে না সিঙ্গেল মুরিং নাই, সিঙ্গেল মুরিংও আছে। সিঙ্গেল মুরিং, ডাবল মুরিং, নিউ মুরিং এই শব্দগুলো চট্টগ্রামের সাথে পরিচিত। বন্দর, তো বন্দর তো রীতিমতো অনেক বড় একটা এরিয়ার নাম, এবং থানাও আছে, বন্দর থানা। বন্দর থানা, বন্দর উপজেলাও ছিল, যাই হোক এখন মেট্রোপলিটন থানা।